সিলেট থেকে বিপিএল আজকে চলে যাচ্ছে ঢাকায়। আজই সিলেট থেকে বিপিএলের শেষ পর্বের মাধ্যমে সিলেটে অনুষ্ঠিত বিপিএলের যেই পর্বগুলো অনুষ্ঠিত হয়েছিল তা শেষ হচ্ছে এবং আজ রাতের খেলার মধ্যে দিয়েই সিলেট থেকে বিপিএল চলে যাবে ঢাকায়। আপনারা জানেন যে সিলেটে শুরু হয়েছিল ডিসেম্বরের 26 তারিখে বিপিএল। এই বিপিএল ডিসেম্বরের 26 তারিখ থেকে শুরু হয়ে যদিও 12টি ম্যাচ খেলার কথা ছিল সিলেটের মাঠে, কিন্তু চট্টগ্রামের ভেন্যুর সমস্যা এবং জটিলতার কারণে চট্টগ্রামের খেলাগুলোও সিলেটে নিয়ে আসা হয়। সেই খেলা নিয়ে আসার কারণে সিলেট ভেন্যুতে 24টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত এই ম্যাচ চলাকালীন 23টি ম্যাচ চলছে। রাতে 24টি ম্যাচ শেষ হবে এবং তারই মধ্য দিয়ে আসলে সিলেট পর্বের বিপিএলের সিলেট পর্ব শেষ হলো। আপনাদের আরও জানিয়ে রাখি যে আজকে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়রের মধ্যে যে খেলা, সেই খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের বলে রাখি, যতগুলো খেলাই হয়েছে সংগঠিত হয়েছে সিলেট স্টেডিয়ামে এবং সিলেট টাইটান্সের যতগুলো খেলা ছিল সবগুলো খেলাতে দর্শক ছিল পরিপূর্ণ। আমরা দর্শকদের মতামত নিয়েছি। জি, সিলেটে খেলা ভালো লাগে, এই জন্য দেখতে আসছি। গত ম্যাচও দেখেছি, বাট সিলেটে খেলা ভালো লাগে। আজকে তো মানে আগামী ম্যাচ তো অন্য জায়গায় হবে, এই জন্য আর কি একটু খারাপ লাগতেছে, বাট খুব এনজয় করছি। আসল কথা হচ্ছে আমরা অনেকদিন যাবত সিলেটে খেলা দেখতেছি, তো অনেক ভালো লাগতেছে। আশা করি আজকে ম্যাচটা জিতবে, আজকে ভালো পারফরমেন্স করবে। টাইটান জিততো, ওটাও আমরা আশা রাখি। সব আমরা পুরা সিলেটের মানুষ আজকে সবচেয়ে বেশি আমার লাগছে সিলেটের খেলা। টিভি তো সুন্দর লাগছে, খাইলকু আইসলাম আমি, সেরা ওই খেলা তারার খেলা দেখার প্রতি আমার তো ইন্টারেস্ট না। বাচ্চাদের তো আমার ছেলেটা এতটাই মেডিকেলে ভর্তি ছিল, ওর 104 ডিগ্রি জ্বর ছিল কালকে রাত্রে। সো সেখান থেকে সে কেরালা নিয়ে হাতে চলে আসছে, এই জন্যই আমার সিলেটের খেলা থেকে আসা। সর্বশেষ যেই কথাটি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এইবারের বিপিএল খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের পর্বগুলো শেষ হলো বিপিএলের 24টি ম্যাচ এবং এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে 6টি দলের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় অবস্থানে রাজশাহী ওয়ারিয়র্স, তৃতীয় অবস্থানে রংপুর রাইডার্স এবং চতুর্থ অবস্থানে সিলেট টাইটান্স, যাদের নিয়ে সিলেটবাসীর অনেক প্রত্যাশা ছিল, এবং পঞ্চম অবস্থানে আছে ঢাকা ক্যাপিটালস, সর্বশেষ অবস্থানে নোয়াখালী এক্সপ্রেস। সিলেটের ক্রিকেট প্রেমীরা দীর্ঘদিন এই বিপিএল খেলাটি উপভোগ করেছেন এবং তারা জানিয়েছেন যে সিলেটের মাঠে খেলা হলে তারা আনন্দিত হন, উচ্ছ্বাসিত হন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে জাকারিয়া হোসেন জোসেফ, চ্যানেল 9।